পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এই সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি ইরানের পক্ষ থেকে ১০টি প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত উপস্থাপন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প জানান, ইরান আলোচনার জন্য যে ১০ দফার প্রস্তাব দিয়েছে সেটাকে তিনি একটি উপযুক্ত ভিত্তি বলে মনে করছেন। আগামী ২ সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। ইরান এ প্রস্তাবে কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে। ১০টি প্রস্তাবের মধ্যে আছে ইরানে ফের হামলা না চালানোর নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরানে পরমাণু সমৃদ্ধিকরণের অনুমতি প্রদান, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর থেকে পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া সকল প্রস্তাব প্রত্যাহার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ইরানের গণমাধ্যমে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিয়েছে, যদিও সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তে যে উভয় পক্ষ রাজি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়েছে বিবিসি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইরানে যতটুকু পরমাণু সমৃদ্ধ করা হয়েছে যথোপযুক্তভাবে সেগুলো দেখভালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের ইউরেনিয়ামের বিষয়ে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। যুদ্ধবিরতির জন্য ইরানকে রাজি করানোর ক্ষেত্রে চীনও ভূমিকা রেখেছে বলে জানতে পেরেছেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় দুই পক্ষই ভরসা রাখছে পাকিস্তানের ওপর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য ১০ এপ্রিল ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয় পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ। যদিও আলোচনায় শেষ পর্যন্ত কতটা সফলতা আসবে তা এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন, অতীতের বিভিন্ন পক্ষের মধ্যে এরকম আলোচনা হতে দেখা গেলেও মতানৈক্য না হওয়ায় শেষ পর্যন্ত তা সামরিক উত্তেজনায় গড়াতে দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেও তেমনটা ঘটতে পারে কিনা প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা।